ঘরে বসেই বানিয়ে ফেললাম এই ছোট্ট মাছের রাজ্যটি। এটা বানাতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট। চাইলে কিন্তু আপনারাও এই ছোট মিনি অ্যাকুয়ারিয়ামটি বানাতে পারেন। প্রথমে আমি একটা সুন্দর কাচের জার খুঁজতেছি, ছোট কিন্তু পরিষ্কার হতে হবে এমন একটি জার যেটার মধ্যে মাছ ছাড়লে ন্যাচারাল ভাইবটা আসবে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর জারটা আমি হাতে পেয়ে গেলাম। আর এই ছোট জারটির মধ্যে 4 থেকে 5টা গাপ ইজিলি রাখা যায়। এখন আমার কাজ হচ্ছে জারটি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, যাতে ভিতরে কোনো ধুলাবালি কিংবা কোনো জীবাণু না থাকে। এই ছোট মাছের রাজ্যটি কে কে নিজ হাতে তৈরি করতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। পুরাতন ট্যাঙ্কের মধ্যে যে ওয়াটার প্ল্যান্ট গুলা ছিল এগুলা কেটে আমি জারের মধ্যে রাখবো, যাতে মাছগুলো সঠিকভাবে অক্সিজেন পায়। এই জল উদ্ভিদ গুলো ভালো পরিমাণের অক্সিজেন সাপ্লাই করতে পারে। এখন আমি অ্যাকুয়ারিয়াম থেকে কিছু পানি নিয়ে জারের মধ্যে রেখে দিলাম, যাতে করে পানিটি নতুন করে রিসাইকেলিং না করা লাগে। ছোট সমুদ্রটির ইকোসিস্টেম ঠিক রাখার জন্য আমি এখানে আবারও ওয়াটার প্ল্যান্ট অ্যাড করলাম। মাটিতে জন্মানো গাছ যেমন ভাবে আমাদেরকে অক্সিজেন দিতে সহায়তা করে, ঠিক মাছেরও প্রাণবায়ুর জন্য গাছের দরকার আছে। এবার ন্যাচারাল ভাইবটা আনার জন্য আমি এটার মধ্যে সামান্য বালি অ্যাড করব। মাছগুলো যখন এই বালুর উপর ঘোরাঘুরি করবে, মাঝে মধ্যে একটু খোঁজাখুঁজি করবে, দেখতেও বেশ ভালো লাগবে, সেটা ভেবেই কিন্তু আমি এটা করেছি। আমি ট্যাঙ্ক থেকে বালুটা উঠানোর পর আমার কাপড় পুরো ভিজে গেছে। এমন সুন্দর সেটআপ করতে গেলে সামান্য দুর্ঘটনা হতেই পারে। বালিগুলো অ্যাড করার পর এই ছোট্ট অ্যাকুয়ারিয়ামটি যেন একটা মহাসাগরের রূপ নিয়েছে, যেটা আমাদের কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। ফাইনালি এই লুকটা আমাকে গসবাম ফিল দিচ্ছে, যেমনটা আমি চেয়েছিলাম। এই ছোট ছোট সুন্দর গাপ্পিগুলোকে দেখে মনে হয় যেন পানির ভিতর রংধনু ঘুরে বেড়াচ্ছে। এখন সময় আসছে মাছগুলোকে নতুন বাড়িতে পাঠানোর। সাবধানে দূরছি যেন তারা ভয় না পায়। আমি বাছাই করে শুধু ছেলে মাছগুলো এখানে ছাড়বো, কারণ ছেলে মাছগুলো লেজের মধ্যে আকর্ষণীয় একটা কালার থাকে, সে কারণে কিন্তু আমি ছেলে মাছগুলো এই জারের মধ্যে রাখতেছি। আর এখানের মধ্যে শুধু ছেলে মাছগুলো রাখার কারণ হচ্ছে এই গাপ্পি ফিশগুলো এত পরিমাণ ডিম বাচ্চা করে, যদি আমি এখন কোনো ফিমেল মাছ ছাড়ি তাহলে তারা এই ছোট বয়ামের ভিতরে অনেক ডিম বাচ্চা করে ফেলবে। ছোট বয়াম থেকে বাচ্চাগুলোকে বের করা কষ্টকর হয়ে পড়বে, পরে কিন্তু বাচ্চাগুলো তারা নিজেরাই খেয়ে ফেলবে। আমরা ছোটবেলা ন্যাশনাল জিওগ্রাফিতে যে আন্ডার ওয়াটারের যে সিনটা দেখেছি, ঠিক ওই রকমই লাগতেছে আমাদের এই ছোট্ট জারটা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে এটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।